শীতটা যখন বেশ জাঁকিয়ে বসে বাইরে, তখন ঘরে ঘরে শুরু হয়ে যায় পিঠে পুলির উৎসব। আর পিঠে পুলির উৎসব মানেই প্রথম যে পিঠেটার কথা মাথায় আসে সেটা হলো রসে বসে ভরা একদম মুগ পুলি বা মুগের পিঠে। অনেকে আবার এই পিঠেটাকে মুগ সামলি পিঠে নামেও চেনে। তো মুগ পুলি হোক বা মুগ সামলি হোক, পিঠে তো পিঠেই হলো। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করে দিই। একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া। বেশ অনেকটা নারকেল কোড়া আমার লেগেছে, যেটা লাগবে মুগের পিঠের পুরের জন্য। নারকেলের পুর হয় ভেতরে, তাই এখানে নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। আপনারা কিন্তু যে কোনো পাটালি দিয়ে এটা করতে পারেন, আমি আখের গুড়টাই ব্যবহার করছি। আখের গুড়টাকে নারকেল কোড়ার সঙ্গে ভালো করে একটু মেখে নেব, আর সেই কাজটা আমি হাত দিয়েই করে নিচ্ছি। চামচ দিয়ে মাখা বড় ঝক্কির ব্যাপার, হাত দিয়ে ভালো করে কিন্তু গুড়টা মিশে যাবে নারকেল কোড়ার সঙ্গে। প্রথমেই বলে দিই সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, যদিও মকর সংক্রান্তি অনেকদিন আগেই চলে গেছে, আর এই পিঠেটা আমি একটু পরেই আপনাদের সামনে নিয়ে এলাম। তো এখানে ভালো করে নারকেল কোড়া আর গুড়টা মেশানো হয়ে যাবার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দেওয়া হয়েছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এবার নারকেলের মধ্যে গুড়টা যাতে ভালো করে মিশে যায়, তার গুড়টা ভালো করে গলে যায়, তাই জন্য ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। গ্যাসের ফ্লেম খুব হাইতে দেওয়ার দরকার নেই, প্রথমে একটু লো ফ্লেমেই কাজটা করতে হবে। তারপরে যখন গুড়টা গলতে আরম্ভ করবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে একটু পাক করে নিতে হবে। আর লাস্টে মা একটু দিয়ে দিচ্ছে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে পুরটা বেশ সুন্দর গন্ধ ছাড়ে। রংটা বদলাতে শুরু করে দিয়েছে গুড়ের, বেশ একটা হালকা গাঢ় রং চলে এসছে। এখানে পাকটা খুব বেশি করার দরকার নেই, কারণ এটা দিয়ে তো আমরা নাড়ু করবো না, কম পাকেই রাখলেই হবে। তো নারকেলের পুর আমাদের রেডি। অন্যদিকে 1 কাপের একটু কম মুগ ডাল, মানে সোনা মুগের ডাল আমরা নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে খুব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কনস্ট্যান্ট কিন্তু খুন্তিটাকে নেড়ে যেতে হবে। এটা আমরা সকলেই জানি যারা মুগের ডাল রান্না করি, এমনি ঘরের রান্নাতেও মুগ ডাল কিন্তু প্রথমে একটু কড়াইতে হালকা টেলে নিতে হয়, আর সেই কাজটা কিন্তু অনবরত করতে হয় যতক্ষণ না মুগ ডালের রংটা হালকা গোলাপি হতে শুরু করে। তো এখানে হালকা গোলাপি হতে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধ যখন বেরোতে শুরু করেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম জল। জল দিয়ে এইবার ভাজা ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে। তো এইভাবে 2-3 বার জল পাল্টে এই ডালটাকে আমরা ধুয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে এবার আমরা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আর ডালটাকে সেদ্ধ করছি না, কড়াইয়ের মধ্যেই এটা করব। প্রেসার কুকারে দিলে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। খুব সুন্দর যে একটা ফ্লেভার মুগ ডালের, সোনা মুগ ডালের, তো সেটা একদমই নষ্ট হয়ে যায়। তাই এইভাবে চাপা দিয়ে দিয়ে আমরা ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। একবার করে দেখে নিয়েছি যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। কয়েকটা দানা একটু গোটা গোটা আছে, সেটাকে আমরা গোটাই রেখেছি যাতে পিঠেটার মধ্যে একটা অথেন্টিক ব্যাপার থাকে, যেটা মুগ ডাল দিয়েই হয়েছে। আর বাকি ডালটাকে আমরা ভালো করে কিন্তু এইভাবে ওই যে ডিম ফাটানোর যে বিটারটা থাকে সেটা দিয়ে ঘুরিয়ে নিয়েছি। ভালো করে পেস্ট হয়ে গেছে একটা, এটা কড়াইতেই করে নিয়েছি। এরপরে ডাল যতটা নিয়েছি তার থেকে একটু কম চালের গুঁড়ি, মানে তার থেকে পরিমাণটা একটু কম থাকবে, প্রায় সমপরিমাণ চালের গুঁড়ি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম। চালের গুঁড়ি আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ওই বিটারটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেবার পরে খুন্তি দিয়ে আমরা এটাকে একটা পাক করে নিচ্ছি। মাই এই কাজটা করেছে, ভালো করে খুন্তি দিয়ে পাক করে নিয়েছে। মোটামুটি একটু যখন মিশে এসছে তখন গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়ে এটাকে আমরা একটা থালার মধ্যে ট্রান্সফার করে দেবো। কড়াইয়ের কাজ আমাদের শেষ, কারণ নইলে এটাকে ভালো করে মাখা যাবে না। ঠিক যেরম ভাবে ময়দা মাখা হয় সেরম ভাবেই এটাকে কিন্তু ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তার জন্য একটু হাতের মধ্যে মা ঘি নিয়ে নিয়েছে, ঘিয়ের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। তাই জন্য হাত দিয়ে ভালো করে ঘিটাকে এই মণ্ডটার মধ্যে, ডাল আর চালের গুঁড়ির মণ্ডর মধ্যে মিশিয়ে নিল, আর একটু ভালো করে মেখে নিতে হবে। তবে খুব গরম অবস্থায় মাখার দরকার নেই, যদিও শীতকাল তাই গরমটা হাতে আরামই লাগে, তাও একটু ঠান্ডাটা মানে গরমটা একটু কেটে গেলে ভালো করে এটাকে একটু মেখে নিলেই হবে। আর মেখে নেওয়ার পরে অনেকক্ষণ রেখে দিতে হবে বা অনেকক্ষণ রাখতে হবে এরকম ব্যাপার নেই, যতটা কম সময় দেওয়া যায় ঝটপট বানিয়ে ফেলাটাই ভালো, নইলে কিন্তু হাওয়া লেগে গেলে জিনিসটা টাইট হয়ে যাবে।
এই মুগ ডালের যে নরম ব্যাপারটা, মানে মুগের পিঠেটা যে নরম নরম হবে সেটা নষ্ট হয়ে যাবে। তাই ভালো করে মেখে নেবার পরে এইভাবে যেটা লুচি পরোটার জন্য লেচি করা হয় সেরকম মা ছোট ছোট বল এখান থেকে বার করে নিচ্ছে। আর একটা বক্সের মধ্যে আমরা এটা রেখে দেবো, এয়ারটাইট কন্টেনারের মধ্যে, যাতে বাইরের হাওয়াটা না লাগে। সব কটা লেচি করে নিয়ে আমরা বক্সের মধ্যে রেখে দিয়েছি। এখানে পুরটাও একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছি। এরপরে মা একটা করে বল হাতের মধ্যে নিচ্ছে। কচুরি যেরকম ভাবে বানানো হয় ভেতরে পুর দেওয়ার জন্য, সেরকম করে গোল একটা বাটির মতো করে একটু করে নারকেলের পুর এর মধ্যে দিয়ে দিচ্ছে। খুব বেশি নারকেলের পুর এই পিঠের মধ্যে দিলে ভালো লাগবে না, সেক্ষেত্রে বানাতে গিয়ে ফেটে যেতে পারে। ভেতরে অল্প একটু পুর, নারকেলের পুর দিলেই কিন্তু এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে। কারণ এটার বাইরের যে কোটিংটা, ডালের যে কোটিংটা রয়েছে সেটাই নিজস্ব একটা দারুণ স্বাদ। তাই অল্প অল্প পুর দিয়ে এই পিঠেগুলো বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো মোটামুটি অনেকগুলোই আমাদের বানানো হয়ে যাচ্ছে। আর বানিয়ে একসাথে ভাজার কোনো দরকার নেই, যেহেতু এয়ারটাইট কন্টেনারে আমরা রেখেছি, তাই অল্প অল্প করে বানিয়ে বানিয়ে ভেজে নেওয়াটাই ভালো হবে। তো এখানে অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে। আর শেপটা যার যার নিজের মতো, কেউ দুটি একটু সরু মতো করে পেটটা একদম মোটা করে, আবার কেউ কেউ পুরো একটা অর্ধেক চাঁদের মতো, যেরকম ঠিক মোমো দেখতে হয় ওই রকম করে। তো যেটা ভালো লাগবে সেই রকম একটা শেপ দিলেই হবে। মা একটু হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছে। যার যার পছন্দ মতো শেপ দিতে পারেন, আবার অনেকে কিন্তু ডিজাইনও করে। তো এখানে 6টা পিঠে তৈরি হয়ে গেছে। কড়াইতে সাদা তেল আমরা গরম করে নিচ্ছি। আর ঠিক তার পাশে আরো একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণে জল আর ঠিক তার ডাবল মানে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে আমরা একটা শিরা বা রস বানিয়ে নেব। মুগ সামলি পিঠে যারা খেয়েছেন তারা জানেন যে ভাজা পিঠেটাই একটু রসের মধ্যে ফেলে তারপর গাটা রস মাখা হয়ে গেলে তবেই পিঠেটা তৈরি হয়। তো এখানে রসটা আমরা তৈরি করে নিচ্ছি। খুব যে গাঢ় একদম রস হবে সেরকমও নয়, মোটামুটি একটা চটচটে ভাব যখন রসের মধ্যে চলে আসবে, একটু রংটাও চেঞ্জ হতে শুরু করবে, তখন বুঝবেন যে রসটা আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে তেলটা গরম করে নিয়ে এবার পিঠেগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। প্রথমে দুটো পিঠে তেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, কারণ পিঠেগুলোকে একটু বড় বড় সাইজের করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোটও করতে পারেন বা বড় বড়ও করতে পারেন। তো দুটো আমরা দিয়েছি, একসাথে অনেকগুলো ভাজিনি। প্রথমে দুটো দিয়ে দেখেছি না ভাজা যাচ্ছে, তারপরে আমরা সেরম মতো বেশি বেশি করে ভেজে নিয়েছি। ভালো করে এপিঠ ওপিঠ পাল্টে পাল্টে বেশ একটা লালচে, একটু গাঢ় রংটাই ভালো লাগে এই পিঠেগুলোর। তো সেরকম লালচে রং চলে এলে তারপরে এখান থেকে তুলে আমরা সোজা পাশের যে পাত্রে চিনির রসটা বা চিনির শিরাটা করা ছিল তার মধ্যে দিয়ে দেবো। ঘরে ঘরে এখন পিঠের উৎসব, তাই এখন রাত্রিবেলা যে কোনো ঘরে গেলেই পিঠে পুলি পাটিসাপটা এইগুলোই কিন্তু বেশি খাওয়া হয়। আর এই সময়টার জন্যই যেন বাঙালিরা অপেক্ষা করে থাকে, কখন ঘরে ঘরে এই ধরনের খাবারগুলো তৈরি হবে। অনেকে ভাবেন এগুলো ভীষণ ঝক্কির ব্যাপার, তাই আর ভয়ের চোটে বানানোর দিকে পা বাড়ায় না। কিন্তু সত্যি বলতে এই পিঠেটার রেসিপি একবার দেখে নিলে মনে হবে কতটাই না ইজি। তো ওখানে ভাজা হয়ে গেলে আমরা রসের মধ্যে দিয়ে দিয়েছি। আরও 4টে পিঠে আমরা ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্রথম আমার ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেল থেকে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো। একে একে অনেকগুলো পিঠে পুলি কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আমরা রসের মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ করে ভালো করে রসগুলোকে মাখিয়ে নিয়েছি। তারপরে রস থেকে তুলে সোজা একটা পাত্রের মধ্যে নিয়ে কিন্তু আমরা এটা গরম গরম সার্ভ করতে পারি। গরম গরম সার্ভ করলে রসগুলো একদম গামাখা থাকে, আর একটু ঠান্ডা হয়ে গেলে রসগুলো, চিনির রসগুলো একটু শুকিয়ে যায় আর একদম গুঁড়ো গুঁড়ো সাদা সাদা, ওপরে দেখতে কিন্তু পুরো গজার মতো দেখতে লাগে। তো আজকের এই পিঠে মানে মুগ সামলি পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আবারও খুব তাড়াতাড়ি হাজির হব অন্য কোনো পিঠের রেসিপি নিয়ে। টাটা।